জানিয়ে দিব বিএনপি শুধু নির্বাচন নয়, ফ্যাসিস্টের বিচারও চায়, বলছেন দুলু। এদিকে গণতন্ত্র প্রতিষ্ঠায় রক্তের সাগর পাড়ি দিয়েছে বিএনপি, বলছেন নার্গিস বেগম। জানাবো ফার্স্ট সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিব ডিসিদের পাশে বসে তদবিরে ব্যস্ত, বলছেন টুকু। এবং সর্বশেষ জানাবো এনবিআর এর শীর্ষ 17 কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছেন দুদক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি শুধু নির্বাচন নয়, ফ্যাসিস্টের বিচারও চায়, বলছেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনকে নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। আমরা ফ্যাসিস্টের বিচার চাই, সংস্কার চাই, আবার নির্বাচনও চাই। আর এ নির্বাচন যদি যথাযথ সময় না হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র আবার বিপন্ন হতে পারে। নাটোরের স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। মঙ্গলবার বেলা 11:30টার দিকে নাটোর শহরের কানাইখালী প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্বে করেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার। সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, জেলা বিএনপি সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম ব্যাপারী প্রমুখ। সমাবেশে দুলু আরও বলেন, সময় এখন গণতন্ত্রে ফিরে আসার। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র কখনোই খুব একটা মসৃণ ছিল না। এই দেশে বাকশালী মনোভাব সম্পন্ন মানুষের সর্বদা অবাধ বিচরণ ছিল, এখনো আছে। এখন সময় এসেছে বাকশালীদের হারিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার। বাকশালীরা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে আজ তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। উপরওয়ালা আবারও আমাদের গণতন্ত্রে ফেরার সুযোগ দিয়েছেন, সেই সুযোগকে অবহেলা করা উচিত হবে না। এখন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা দরকার। এর আগে শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল কার্যাবলী বের করে জেলা স্বেচ্ছাসেবক দল র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। গণতন্ত্র প্রতিষ্ঠায় রক্তের সাগর পাড়ি দিয়েছে বিএনপি, বলছেন নার্গিস বেগম। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, রক্তের সাগর পাড়ি দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম ধাপ অতিক্রম করেছি। কোনোভাবেই গণতান্ত্রিক অভিযাত্রা ব্যাহত হতে দেব না। এই অর্জনকে নস্যাৎ করতে বিভিন্ন মহল থেকে উস্কানিমূলক কথা বলা হচ্ছে, যা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে হুমকির মুখে ফেলছে। তবে কোনো ষড়যন্ত্রকারীকেই সফল হতে দেব না। মঙ্গলবার 19 আগস্ট সকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়। প্রতিটি সংকট দুঃসময়ে জনগণের পাশে থেকে তা প্রমাণ করেছে। আমাদের রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত। সেই ধারাবাহিকতায় গণতন্ত্র পুনরুদ্ধার দীর্ঘ 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। এই লড়াইয়ে হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন। রক্তের সাগর পাড়ি দিয়েছি শুধু জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে। তিনি আরও বলেন, আমরা চাই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হোক। জনগণ যাদের নির্বাচিত করবেন তারাই দেশ পরিচালনা করবেন। বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাক বা না পাক, আমরা দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল থাকব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। পরিচালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী,
বাচ্চু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলো, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে 60টি অসচ্ছল পরিবারকে 1 বস্তা করে চাল উপহার হিসেবে দেওয়া হয়। ফার্স্ট সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিব ডিসিদের পাশে বসে তদবিরে ব্যস্ত, বলছেন টুকু। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিব ডিসিদের পাশে বসে বিভিন্ন তদবিরে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এটার ইফেক্ট কিন্তু সমাজে আরও কিছুদিন পরে গিয়ে পড়বে। এই সমাজ আস্তে আস্তে কলুষিত হয়ে যাচ্ছে। ছাত্র প্রতিনিধি সেজে অনেকেই বিগত ফ্যাসিস্ট সরকারের মতো বিভিন্ন দুর্নীতিতে সম্পৃক্ত হয়েছেন। মঙ্গলবার দুপুরে রাজনীতির ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের 26তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত রণসভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রয়াত আব্দুস সালাম তালুকদারের সঙ্গে নিজের স্মৃতিচারণ করে টুকু বলেন, এখন সবই চালু হয়ে ডিসি অফিসে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিবদের পাশে বসে ডিসিদের পাশে বসে বিভিন্ন তদবিরে ব্যস্ত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি, ডাকসুর সাবেক এজিএস জিমুদ্দিন আলম, বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহুদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাত সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, অনেকের পিএসদের 150 কারো 250 কোটি টাকার দুর্নীতির প্রমাণ দেশবাসীর। এভাবে যদি স্ট্র ব্যবস্থাকে প্রথম পর্যায়ে ভেঙে দেওয়া হয় তাহলে রাষ্ট্রের অবস্থা ভবিষ্যতেও ভালো হবে না। কাজেই যে বয়সের কাজ সেই বয়সেই করা উচিত। জনাব এনবিআরের শীর্ষ 17 কর্মকর্তা সম্পদের হিসাব চেয়েছে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খতিয়ে দেখতে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর শীর্ষ 17 কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার 19 আগস্ট দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। দুদক মহাপরিচালক জানান, দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর 26(1) ধারা তৎসহ দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 এর 17 নং বিধির আলোকে নির্ধারিত ছক অনুযায়ী তাদের সম্পদ ও দায় দেনার হিসাব বিবরণী দাখিলের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এনবিআর এর যে 17 কর্মকর্তার সম্পদের হিসাব চাওয়া হয়েছে তারা হলেন কর কমিশনার, কর অঞ্চল 3 এম ফজলুল হক, কর আপিল ট্রাইব্যুনালের কমিশনার লোকমান আহমেদ, আয়কর গোয়েন্দা ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সাহেলা সিদ্দিক, অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মামুন মিয়া, ভ্যাট গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হাসান তারিক রিকাবদার, যোগ্য কর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা, কর একাডেমির যোগ্য কর কমিশনার মোহাম্মদ মুর্শিদ উদ্দিন খান, কর অঞ্চল 8 এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, কর অঞ্চল 16 এর উপকর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, অতিরিক্ত কমিশনার আব্দুল রশিদ মিয়া, রেলওয়ে কাস্টমসদের কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট পূর্বাঞ্চলের কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, কাস্টমসের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, এনবিআর এর যোগ্য কমিশনার মোহাম্মদ তারিক হাসান, এনবিআর এর সিআইসির সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, এনবিআর এর সদস্য মোহাম্মদ লুৎফুল আজিম ও সদস্য আয়কর নীতি একেএম বদিউল আলম। এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের সাথেই থাকুন।